দাঁড়াইয়া তোরা একটু দাঁড়াই। বর্তমান কারণ বড় বড় গাড়ি যাওয়ার কারণে এই রাস্তাটা হয়েছে, এই রাস্তায় এই লোকটা নিতে পারতেছে না, যার কারণে রাস্তাটা রাস্তাটা এখানে খারাপ হওয়ার কারণে আমাদের এলাকাবাসীর অনেক অসুবিধা হয়েছে। বর্তমানে আমরা জলের সমস্যা, এই যে রাস্তার সাইডে একটা 5 পয়েন্ট আছে, এটা তো ফাইটটা গেছে, এখানে জল লিক করতেছে, আমরা ঘরে বাইরে ফাইতেছি না। আর এই ছোটো ছোটো ফুলামান সবের বাড়ি ঘর আছে, গ্রামাঞ্চলের মানুষের ফুলামানটি রাস্তাঘাটে গাড়ি দুইটা থামলে আই যায়, এখানে অ্যাক্সিডেন্টের সমস্যা, রোজ দিন কোনো না কোনো একটা দুর্ঘটনা বেশি গাড়ি কেন হইতেছি আমরা, আগে এরকম কেন আসছিল না। এখন বড় বড় গাড়ি যে আইতেছে 12 চাকা 14 চাকার গাড়িগুলা, এই গাড়িগুলোর মধ্যে রাত্র 3টার পরে থেকে যে তারা এই একসাথে কয়েকটা গাড়ি যায়, ওই গাড়িগুলো যাওয়ার কারণে পরে আমরা এখানে বেশি গাড়ি যাই, সব হয় কংক্রিট বুঝাই, না হয় বালি, না হয় সিমেন্ট, এরকম এরকম মাল বহন করতেছে, এই রাস্তাটা লোড নিতে পারতেছে না। মানে ওই নতুন রাস্তা যারা কাজ হইতেছে এই কাজের লেগে হইতে পারে, অতটুক জানি না যতটুক। তারপরে এই পরিবহন ব্যবস্থাটা মানে এই মাল্টি ইয়ে করার কারণে আমরা এখানে মানে এই রাস্তায় এতটুকু ক্ষমতা নিতে পারেন না, ক্ষমতা নিতে পারেন না। এই রাস্তাটা কোন থেকে কোন গেছে? এটা ধর্মনগর টু কদমতলা চুরাইবাড়ি। গাতা আছে, গাতার মধ্যে গাড়ি চালান যায় না, লোড গাড়ি লিয়ে যাওয়া যায় না, সব বাইক আয়, সব কিছু আয়, গাতার মধ্যে যাওয়া যায় না দাদা। এই রাস্তাটা কই থেকে হয়ে গেছে? এই রাস্তাটা এসে আপনার চুরাইবাড়ি হইয়া আর কদমতলা হইয়া ধর্মনগর। মানে কিরকম সমস্যা তো প্রচুর সমস্যা, চলা যায় না দাদা, গাড়ি গাতা বেশি। কি চাইতেছেন? হ্যাঁ, কি চাইতেছেন আপনারা? রাস্তাটা বানানোর লেগে চাইতেছি। রুট করে গাতা হইলো কেন?